হ্যালো, এই এখনই তাড়াতাড়ি আয়, দিদির অ্যাক্সিডেন্ট করছে। কখন? আমাকে এমন একটা সত্যের মুখোমুখি করবে আমি ভাবতে পারি। আমার প্রিয় মানুষটা আমার চোখের সামনে নিস্তব্ধ হয়ে পড়ে। আমি চাইলেও চিৎকার করে কাঁদতে পারছি না। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, মিথিলাকে আমার কাছে ফিরিয়ে দাও। আরে এটা ধরছেন কেন? সরি। কি আপনি মিথিলা, এখানে কি করছেন? শুটিং। শুটিং? এই জন্য সময় আগে আগে চলে এসেছেন। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই একটু দেখছেন। থ্যাংক ইউ। কতদিন হলো অভিনয় করছেন? 3 মাস হয়ে গেছে। স্টাডি মাত্র শেষ হলো। সবাই জব করতে বলেছিল, কিন্তু আমি বাসায় বলেছি আমি জব করবো না। 6 মাসের সময় নিয়েছি, করেছি, কিছু একটা করে দেখাবো। 3 মাস শেষ, আর আছে 3 মাস। ইন্টারেস্টিং, শুনে খুবই ভালো লাগলো। অ্যাটলিস্ট নিজের সাথে অন্য কারো মিল খুঁজে পেলাম। আমার তো আজ সেট বানানোর কাজ শেষ, চলে যাবো। হয়তো অন্য কোনো সেট আপের সাথে দেখা, সেদিন আপনাকে একদম বল অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেব। জীবন আমাদের কিছু কিছু মুহূর্ত দেয় যা আমরা সারাটা জীবন মনে রাখতে চাই। এমন কিছু কিছু মুহূর্তও দেয়, আমরা প্রার্থনা করি যেন এমন স্মৃতিগুলো মুছে যায়। মিস্টার রেহান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। রোগটা খুবই ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টের আগের যে স্মৃতিগুলো আছে অনেকগুলো ওনার মনে নেই। শি নিডস মোর বেস্ট। কতটা স্মৃতি মুছে গেছে? উইল লেট ইউ নো। আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি তোমার পাশে থাকবো। কেমন আছেন আপনি? আমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছিলেন। কেমন লাগছে এখন তোমার? ঠিকই। আমি রেহান। আমার বাবা মা কোথায়, আমি তাদের সাথে কথা বলবো। জি, বাচ্চা আপনি শান্ত হন। সাংবাদিক ডেইলি নিউজ থেকে এসেছি। এখন আসুন। আমাদের সবচেয়ে বড় পাওয়া আপনি সুস্থ আছেন। আসলে আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমাকে সুস্থ রাখার জন্য। আপনি যদি আপনার অতীতের অনেক স্মৃতি মনে করতে পারছেন। প্লিজ এই ধরনের প্রশ্ন করবেন না প্লিজ। আপনি তো আমাদের নাটকের ইন্ডাস্ট্রি টপ ছেড়ে একজন, এর জন্য অনেকগুলো কাজও কিন্তু আটকে আছে। কখন অভিনয় ফিরে আসার প্ল্যান করছেন? সুস্থ হলে আমি কাছে ব্যাক করবো। জিয়ান, আমি খুব কনফিউজ হয়ে আছি। ফেসবুকে দেখি আমি অনেক কাজ করেছি, অনেক নাটক করেছি, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি একটা সিঙ্গেল নায়কের বোনের ক্যারেক্টার করেছিলাম। তুমি আরো 2 বছর আগের কথা বলছো। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। বাবা মায়ের সাথে কি আমার যোগাযোগ হয় না? আমাকে হয় না। এরপরে 6 মাসের মতো তোমার সাথে কোনো কথা বলেনি। তুমি বলছো তুমি আমার হাজবেন্ড, কিন্তু মানতে পারছো না। বিলিভে আমি আমার স্টার্টম একদম এনজয় করছি। হিয়ান, বিয়ে তো একটা আবেগের ব্যাপার। কি করতে চাও? আমি তো তোমাকে চিনতেই পারছি না, মানতেও পারছি না। তুমি কি চাচ্ছ এখন? কি তুমি বাস্তবতা অস্বীকার করবে? জাস্ট সেভ মি। এত প্রেশার নিও না আমাকে। বাবার কি অবস্থা? 18 ঘন্টা জার্নি করে এসেছে, তুই এখন কি ঠিক করলি? কোথায় যাওয়া উচিত না? আমি কি এমন একজন মানুষের বাসায় যাবো যাকে আমি চিনি না, জানি না? শুধু এটুকু জানলাম সে আমার হাজবেন্ড। কিন্তু ও তোর হাজবেন্ড, এটা তো তুই এড়িয়ে যেতে পারবি না। তুমি রেডি? কিন্তু আমি আমার বাসায় যাচ্ছি, আমি মার সাথে যাচ্ছি। মিথিলা, আমি জানি আমি তোমার কাছে এখন একজন অজানা মানুষ, কিন্তু তার জন্য আমাকে একটু সুযোগ দিতে হবে। মিথিলা, আমরা আমাদের লাইফের অনেক সিদ্ধান্ত জাস্ট বিশ্বাসের উপর নেই। আপনি না এতটুকু বিশ্বাস করলে প্লিজ। বালিশ নিতে এসেছিল। কোথায় ঘুমাবে মানে? না, আমার মনে হলো যে তুমি একা ঘুমাতে পারবে, কমফোর্টেবল ফিল করবে। আর আজকে আমার অনেক জাস্ট লুক, আমার হাবি আমার জন্য কত সুন্দর হয়। এই কেকটা নাকি ও নিজে বানিয়েছে। দেখুন, আমি একটা লিগ্যাল ওয়াইফ হতে পারি, বাট এইভাবে। সরি, আসলে তুমি যেটা ভাবছো সেটা না। ভাবির ভাবে কি রে? আমি যতটা না অপরিচিত তার থেকে অনেক বেশি অপরিচিত ও আমার সামনে। নতুন করে শুরু করা যায় না? শুধু আমি চাইলে হবে? এখন কি করবি? ও তার পাল্টে ফেলতে পারবি না। আমি নিতে পারছি না। তোর কষ্টটা আমি বুঝি রে। আমার ভালোবাসাটা আমার কাছে অচেনা হয়ে যাচ্ছে রে। একটা কাছ থেকে দেখা ভীষণ কষ্টের। তুমি কোথায় যাচ্ছ? তুমি রিহান, আমি আর এখানে থাকতে পারছি। মিথিলা, দেখো তুমি এখন ভালো আছো। তুমি কাল বাদে পরশু শুটিং স্টার্ট করতে যাচ্ছ। আমি এখানে নিজেকে মানাতে পারছি না। অ্যাটলিস্ট আমার ভালোবাসার জন্য তুমি যেও না। আমি সেটা মনে করতে পারছি না। বিশ্বাস করো, ইউ কমপ্লিট স্ট্রেঞ্জার টু মি। তাহলে আমাদের এতদিনের সম্পর্ক? আমি একদম জানি না। তো সেটার জন্য তোমার একটু সময় দিতে হবে তো, তাই না? রিহান, যে সম্পর্কের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কি সময় দেবো? তবে শুধু এতটুকু বলে রাখি, দেখো একদিন না একদিন তুমি সেই ভালোবাসা ঠিকই বুঝতে পারবে। অনেক ভালো থেকো। তুই কিন্তু ওই বাড়ি থেকে চলে এসে কাজটা ভালো করিসনি। মা, এই কথা তুমি কিভাবে বলছো আমাকে? তাহলে বিয়ে করলি কেন? কেন করেছে আমি জানি না। ও
ও তোর হাজবেন্ড, বিয়েটা ছেলে খেলান। আমি জানি সেটা না, আমি এমন একজনের সাথে সংসার করতে চাই না, আবেগ নেই। সবকিছু ঠিক আগের মতো চলছে, শুধু চলছে না আমার মনের গাড়ির চাকা। আমি আমার ভালোবাসাগুলো তুলে রেখেছি কোনো একদিনের অপেক্ষায়। আরে রেম ভাই, আচ্ছা, আর ও রাতে যোগাযোগ করে বাপু কিভাবে কল করে বলবো কেন এটা লোকেশনটা কি করতাম? কি অবস্থা? অনেকদিন পর দেখা। তোমার মুভি করছো তো? হ্যাঁ হ্যাঁ, করছি না, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সবকিছু কেমন যেন পাল্টে গেছে। কত কত দিন রিহার্সাল করছো তুমি আমার সামনে। কিছুই মনে নেই। আমি ভাবছিলাম কি যে আমি তোমার কাছে একটা ওপেন বুক, তোমার কাছে একটা দিন ধারছে, আমি ওই একদিনে চেষ্টা করব আমাকে ঠিক সেভাবে প্রেজেন্ট করার যেভাবে কোনো না কোনো একদিন তুমি আমাকে পেয়েছিলে। কি মেল ড্রামা এখন। আমি দেখি, আমি এখন উঠতে হবে। কারণ আমাদের ফার্স্ট ডেট এই বাইকে ছিল। কোথায় যাচ্ছি আমি? একটু টেনশন লাগছে? না তো। একটুও কিছু মনে পড়ছে না? কেন? আমরা আমাদের ফার্স্ট ডেটে এই জায়গাটাতে এসেছিলাম, এখানটায় দাঁড়িয়েছিলাম, প্রমিস করেছিলাম আমরা দুজন দুজনকে। কি প্রমিস? কিছু না, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। ভিতরে না, বাসা চাবি। ইয়ান, তোমার কি মনে হচ্ছে তুমি একটু বেশি করে ফেলছো? তুমি ভেবেছিলে তুমি আমাকে আমার অতীত ফিরিয়ে দিতে পারবে, তুমি কি পেরেছো? আসলে যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না, যে ভালোবাসতে চায় না তার কাছে ভালোবাসা মূল্য নেই। আমি জানি একদিন তোমার কিচ্ছু মনে পড়বে না, তোমার অতীত তোমার কাছে নিখোঁজ, আমার ভালোবাসা ঠিক এমনই থাকবে। তুমি কি চাও আমি নিজের মনের উপর কোনো জোর দেই? সেটা বলছি না আমি। সরি। তুমি কি আমাকে প্লিজ বলবে যে তুমি কি চাচ্ছ? আসলে আমি নিজেও জানি না কি, শুধু এটা জানি ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ধরে রাখতে হয়, কখনো তাকে যেতে দিও না। কাট কাট কাট। এই মিথিলা, এই কি হলো তোমার? আমার একটু যেতে হবে। আম সরি সরি সরি, আমি আসলে চাই না। আমি কিসের ঘরে তোমাকে ওকে রাখছি? একটু অকল্পনীয় কিছুর মাঝেও